আজকে দেখো আর একটা খুব সহজ সিরিজ কম্পিটিশনের রিজনিং নিয়ে এসেছি। একদম বেসিক, যারা সবে সবে শুরু করছো তাদের জন্য খুব সুবিধা হবে বুঝতে কীভাবে রিজনিং হয়। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথমে রিজনিংয়ের যে সিরিজটা সেটা ভালো করে দেখে নেব। 20, 19, 17, মাঝখানে এই জায়গাটা ফাঁকা রয়েছে। এর পরের সংখ্যা রয়েছে 10, তারপরে 5। ঠিক আছে, এরপরে কাজ হলো আমাদের অপশানগুলো দেখে নাও একবার। 12, 13, 14, 15। এবার সিরিজটা যদি আরেকবার ভালো করে লক্ষ্য করে দেখি, সিরিজটা কিন্তু ক্রমশ কমছে আস্তে আস্তে। প্রথমে 20 ছিল, থেকে 19 হয়েছে, 19-এর পরে 17 হয়েছে, মাঝখানে জায়গা ফাঁকা রয়েছে, তারপরে 10, তারপরে 5। তাই আমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি যে সিরিজটা আস্তে আস্তে কমছে। তাহলে দেখো কীভাবে সলভ করছি। তাহলে রইল 20, 19, 17, এটা ড্যাশ ফাঁকা, 10, এরপরে 5। তাহলে আমরা দেখলাম যে ক্রমশ কমছে। তাহলে কীভাবে কমছে সেটা তাহলে আমাকে বার করতে হবে। দেখো 20 থেকে যখন 19 হয়েছে -1 হয়েছে, 19 থেকে যখন 17 হয়েছে -2 হয়েছে, 17 থেকে এই সংখ্যাটা যদি আমরা জানি না কতটা কমেছে আমরা জানি না, ঠিক এটা থেকে এটা কতটা কমেছে সেটা আমরা জানি না, কিন্তু এখানে এসে আবার দেখতে পাচ্ছি সেটা 10 থেকে 5 হয়েছে, মানে -5 হয়েছে। তাহলে এবার যদি এই জিনিসটা লক্ষ্য করি, প্রথমে 1 কমেছে, তারপরে 2 কমেছে, আর মাঝখানে দুটো জায়গায় ফাঁকা রয়েছে, তারপরে -5 হয়েছে। তাহলে এখান থেকে আমরা ধারণা করতে পারি একটা, যে 1, 2, 3, 4, 5, তাই তো 1, 2, 3, 4, 5, মানে -1, -2, -3, -4, -5। এভাবে করলে সিরিজটা কমপ্লিট লাগছে। তাহলে যদি সেটা কমপ্লিট করতে হয় সিরিজ, তাহলে সেখানে কোন নম্বর থাকা উচিত? তাহলে 17 থেকে 3 বাদ দিলে থাকে 14, 14, তাই তো। এবার দেখো 14 থেকে -4 বাদ দিলে কিন্তু ঠিক এই সংখ্যাটা চলে আসছে 10। তাহলে সিরিজটা কমপ্লিট হয়ে গেল। 14 আমাদের অপশানে আছে কিনা দেখবো। হ্যাঁ, সি নম্বর অপশানে 14 আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 14। ঠিক আছে।